আমার কাছে মনে হয় দুনিয়ার সবথেকে সহজ আর মজার নাস্তা হচ্ছে গিয়ে এই নাস্তাটা। এটা করা যেরকম সহজ আর খেতে ভীষণই মজার, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যা কিছু দিয়ে করা হয় সব কিছু কিন্তু আমাদের হাতের কাছেই থাকে। তো চলুন, এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে আমি ডোটাকে রেডি করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি তেল দেইনি, তেলটা দিব মাখার সময়। আমি অল্প অল্প তেল দিয়ে তারপর মেখে নিচ্ছি। তো এরপরে মেখে নেওয়ার পরে ডোটা কিন্তু অনেকটা শক্তও হবে না আবার নরমও হবে না। তো ভালোভাবে মথে তারপর এটাকে আমি রেখে দিয়ে 20 মিনিটের মতো রাখলেই হবে। তো এর মধ্যে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য আমি রসুন আর পেঁয়াজটাকে অল্প একটু পরিমাণ তেল দিয়ে তারপর ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো আলু, আমি কুচি করে কিউব করে কেটে রেখেছি সেটা। তারপর ওইটা দেওয়ার পরে আলুটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো, হলুদ মরিচ, তারপর চাট মশলা, ধনিয়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন যেহেতু নতুন আলু, এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই পানির পরিমাণটা একটু বুঝে দিলেই হবে। তো পানিটা দেওয়ার পর এরপর আর একটু ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে চান ওই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করার পরে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর কিছু আলু একটু ভেঙে ভেঙে নিব। কিছু আলু এভাবে করে ভেঙে নিলে না খাওয়ার সময় ভালো লাগে। তো এটা না চাইলে নাও করতে পারেন, তবে আমার কাছে এভাবে করে করলে ভালো লাগে। এটাকে বলা যায় যে ছোট যে মিনি সিঙ্গারাগুলো ওই রকম এটার টেস্ট। সিঙ্গারার শেপও আপনি বানাতে পারেন। আমি একটু অন্যরকম শেপ করে বানিয়েছি, তো টেস্ট কিন্তু সিঙ্গারার মতোই হয়। তো আমার পুরটাও কিন্তু হয়ে গিয়েছে। তারপরে আমি যে ডোটাকে রেখেছিলাম সেটাকে আবার একটু মথে নিয়ে তারপরে একটু এর উপরে আটা ছিটিয়ে এখন আমি এটাকে বেলে নিব। আর এটাকে যতটা পারা যায় পাতলা করে বেলে নিব। আর কুসুম গরম পানি দেওয়ার কারণে কিন্তু আর রেস্টে রাখার কারণে এটা কিন্তু সুন্দরভাবে বেলা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি অনেক বড় একটা রুটি করে নিয়েছি। তারপরে আমি এটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। তো এটাকে আমি যতগুলো বানাবো ওই অনুযায়ী এভাবে করে কেটে নিয়েছি। এটা আসলে বলার কিছু নেই, দেখে বুঝতে হবে। তো প্রতিটা পিসের মধ্যে আমি ছোট একটা চামচে করে অল্প অল্প করে পুর দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু বের হয়ে যাবে, ভাঁজ দেওয়া যাবে না। তো এভাবে করে আমি পুর দিয়ে তারপরে আমি এগুলোকে বানিয়ে নিব। তো কিভাবে করে ভাঁজ করছি সেটা আসলে দেখে বুঝতে হবে। আপনারা চাইলে কিন্তু সিঙ্গারার মতো করতে পারেন। আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তারপরে চারপাশটা কিন্তু ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে দেখা যাবে তেলের মধ্যে দেওয়ার পর যখন এটা ভাজতে যাবেন তখন কিন্তু ভাঁজগুলো খুলে যাবে। তাই এটাকে একটু ভালোভাবে চেপে চেপে ভাঁজ করতে হবে। তো আমি কিন্তু কয়েকটা এভাবে করে করে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু বানিয়ে সাথে সাথে ভেজে নিতে হবে। তো চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে, কারণ তেলটা যখন বেশি গরম হয়ে আসবে তখন কিন্তু দিলে দেখা যাবে এগুলো খেতে বেশি একটা ভালো হয় না। ঠান্ডা তেলের মধ্যে ভাজলে সময় নিয়ে তারও এগুলো উপরটা অনেকটা সুন্দর, দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক বেশি মজার হয়। তো তেলের মধ্যে দেওয়ার পরে অনেকক্ষণ পরে কিন্তু এটা তেলটা গরম হবে। যখন হালকা একটু কুসুম গরম হয়ে আসবে তো ওই পর্যায়ে দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে এগুলো দেওয়া যাবে না। এরপরে সময় নিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজার পরে যখন এরকম হালকা একটা কালার চলে আসবে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরেকটু কালার আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন উপরটাও কতটা সুন্দর হয়েছে ঠান্ডা তেলে ভাজার কারণে। আর এটা খেতে কিন্তু একদম সিঙ্গারার মতো আর এত বেশি মজা, চাইলে কিন্তু আপনারাও খুব সহজে ঘরে করে নিতে পারেন।